অর্থাৎ 2026 ডিসেম্বরের ভিতরে 31 কোটি বই বিতরণ করব। এর মধ্যে আমাদের কিছু কিছু চ্যাপ্টারে বাংলাদেশের ইতিহাস, সঠিক যে ইতিহাস, নির্মহ যে ইতিহাস, সেই ইতিহাস সেখানে উল্লেখিত থাকবে। কোনো পলিটিক্যাল এগ্রেশন থাকবে না এবং কোন রকম ইতিহাসকে বিকৃত করা চলবে না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। নিজ সন্তানকে যদি নিজ প্রতিষ্ঠানে পড়াতে না পারেন, তাহলে অন্যরা তাদের সন্তান আপনাকে কেন দিবেন? এই প্রশ্নটি রেখে গেলাম, উত্তর আপনাদের দিতেই হবে। আমি যখন ইন্ডিভিজুয়ালি কোনো প্রতিষ্ঠানে যাব, আমি সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের জিজ্ঞেস করব, কেন আপনার সন্তান আপনার স্কুলে পড়বে না? কি দুর্বলতা আপনার রয়েছে? কেন আপনি পড়াবেন না? আপনারা জানেন, জেলা স্কুল সবচেয়ে ভালো স্কুল। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, জেলা স্কুলের ছেলে মেয়ে বেশিরভাগ এই বুয়েট বলেন, মেডিকেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন ভর্তি হতো। এই ডিসি সাহেবের সেই স্কুলগুলো চালাতেন, আজকেও চালান। তবে আজকে কিছুটা দুর্বলতা এসে গিয়েছে, কারণ ডিসিদের টাইম পিরিয়ড আগে একটা ফিক্স থাকতো, এখন ফিক্স নেই, হঠাৎ করে ট্রান্সফার হয় না। এই জন্য ডিসি সাহেবরা তাদের ছেলে মেয়েদের আনতে পারে। তাহলে দেখতেন ডিসি সাহেবরা তাদের ছেলে মেয়েকে তাদের জেলা স্কুলে পড়ায়, এবং যেই সমস্ত জেলা স্কুল নেই সেই জায়গায় আমরা জেলা স্কুল করব। নতুন অভিনব ভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে যেতে হবে। আমাদের স্কুলগুলোতে ডিবেট ক্লাস থাকতে হবে, কালচারাল থাকতে হবে, রিলিজিয়াস ভ্যালুদের উপরে থাকতে হবে, খেলাধুলার উপরে থাকতে হবে, এবং ওই যেটা বললেন বই পড়া। ইতিমধ্যে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে একটি চুক্তিপত্র আমরা করেছি এবং 80 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। সেখান থেকে তারা প্রত্যেকটি স্কুলে কিছু বই দিয়ে যাবে, জাস্ট পড়ার জন্য, পড়ার অভ্যাস করার জন্য। আমাদেরকে পড়ার অভ্যাসে আসতে হবে, মাদক থেকে বেরিয়ে আসতে হবে। সেই জায়গাটি আমাদের সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ 2026 ডিসেম্বরের ভিতরে আমরা সারা বাংলাদেশে 31 কোটি বই বিতরণ করব, কোয়ালিটি বই বিতরণ করব, এবং সেই জায়গায় আমরা এই 4টি, 2টি, 6টি নতুন বই আর কারিকুলামের অন্যান্য বিষয়গুলো আমরা 2028 দিয়ে আমরা অ্যাড্রেস করব। এর মধ্যে আমাদের কিছু কিছু চ্যাপ্টারে বাংলাদেশের ইতিহাস, সঠিক যে ইতিহাস, নির্মহ যে ইতিহাস, সেই ইতিহাস সেখানে উল্লেখিত থাকবে। কোনো পলিটিক্যাল এগ্রেশন থাকবে না এবং কোন রকম ইতিহাসকে বিকৃত করা চলবে না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন।